বন্ধুরা, ইন্ডিয়ান বাইক 3D গেমের মধ্যে ফ্র্যাঙ্কলিন এত বড় লোক হয়ে গেল কি করে, আর ফ্র্যাঙ্কলিনের বাড়ি এত হীরা দিয়ে বাঁধানো কি করে হয়ে গেল, এটা দেখার জন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। আর আজকের ভিডিওটা অনেকই মজাদার আর অনেকই ইন্টারেস্টিং হতে চলেছে। আরে বন্ধুরা, আমি 5 দিন ধরে কিছু খাইনি, দেখি এই বাক্সর মধ্যে কিছু আছে কিনা। আমার তো খুব খিদে লেগেছে, কিন্তু এর মধ্যে তো কোনো খাবারই নেই, এর মধ্যে সবাই গোবর আর কাচরা ফেলে গেছে। এখন তো আমি হাঁটা চলাও করতে পারছি না, আমার গায়ে একটু শক্তি নাই। আরে বন্ধুরা, এই লাস্টের ডাব্বাটায় তো তালা মারা আছে, আমি ভাবলাম এটার মধ্যে কিছু খাবার আছে, আজকে আমাকে তো খাবার বের করতে হবে। এখানে তো একটা কুকুর দাঁড়িয়ে আছে, এই কুকুরের খাবার আমি খাবো কি করে? গাইজ, এই কুকুরের খাবার খেলে তো আমার খুব শরীর খারাপ হবে, আমার জীবাণু হয়ে মারা যাব। কিন্তু গাইজ, এখানে তো কোনোই খাবার দেখতে পাচ্ছি না, আমার মনে হয় ভাগ্যটা খুব খারাপ, আমি আজকেও খেতে পাবো না। কিন্তু গাইজ, 1 মিনিট লক্ষ্য করেছো তোমরা, আমার বাড়ির সামনে এত বড় বাড়ি কার হলো? এটা কার বাড়ি? আর এই বিল্ডিংটা তো সোনা দিয়ে বাঁধানো, মনে তো হচ্ছে ওটা একটা বড় লোকের বাড়ি। ওখানে গেলে আমি নিশ্চয়ই খাবার পাবো, তো চলো ওখানেই যাই। তাহলে আমি ওর বাড়িতে যাই, আমার খুব খিদেও লেগেছে, তার ফলে আমি চলাফেরা করতে পারছি না, পায়ে খুব ব্যথা করছে। তো চলো ওখানে গিয়ে কিছু খাবার পাই কিনা। আরে বন্ধুরা, এই বড় লোকটার কাছে তো সোনা দিয়ে গাড়ি বাঁধানো আছে, আর সোনার বাড়ি, আর কত সোনা নিচে পড়ে আছে, আমি তো খাবার পাবোই। আরে আরে, সকাল সকাল আমার বাড়িতে কে এসেছে? আরে আরে, এটা তো মনে হচ্ছে একটা ভিখারির বাচ্চা। আরে ভিখারির বাচ্চা আমার বাড়িটাকে পুরো নোংরা করে দিয়েছে। আরে তুই কি করতে এসেছিস ভিখারির বাচ্চা? বল, কি করতে এসেছিস তুই এখানে? আরে দাদা, আমি অনেক দিন ধরে কিছু খাইনি, আমাকে প্লিজ কিছু খেতে দাও, আমি না হলে মারা যাব আজকে কিছু না খেতে পেরে। তোমার কাছে কিছু খাবার থাকলে প্লিজ আমাকে দাও, আমি আর চলাফেরা করতে পারছি না। আরে ভিখারির বাচ্চা, তুই খাবার খাবি না? এই নে, ঘুষি খা, ঘুষি খা ভালো করে। আজকে সকাল সকাল আমার দিনটাই খারাপ করে দিল। আমার সোনা দিয়ে বাঁধানো বাড়িটাকেও তুই নোংরা করে দিয়েছি ভিখারির বাচ্চা। এই নে, তুই ঘুষি খা, আবার খা। এই ভিখারির বাচ্চা, তুই আমার চোখের সামনে থেকে দূর হ, নাহলে আজকে তোকে মেরেই ফেলবো। আরে আরে দাদা, আমাকে মারছো কেন? এত তুমি মারছো কেন? আমি তো মরে যাব। আরে বলে দিতেই পারতে যে তোমাকে আমি খাবার দেব না। আমার তো গাইজ এখানে খেতে যাওয়াই ভুল হয়েছে, তাড়াতাড়ি আমি এখান থেকে পালাই, নাহলে ও আবার দেখতে পেলে আমাকে মারবে। আমি যাই ওই শহরের দিকে যাই, দেখি কোনো ভালো মানুষ পাই নাকি, কোনো ভালো মানুষ পেলে কিছু খাবার চাইবো, তাও তো আমি কিছুদিন বেঁচে থাকতে পারবো। আরে আরে বন্ধুরা, আমার গায়ে তো একটুও জোর নাই যে আমি ওই শহরের দিকে যাব। আরে গাইজ, ওই বড় লোকটাকে তো আমি পরে দেখে নেব, আজকে যে আমাকে ও মেরেছে আমি তো ওর বদলা নেবই। আরে আরে গাইজ, ওটা আবার কি হীরার মতো চকচক করছে, একটা বড় মানুষের মুখের মতো লাগছে তো এখান থেকে। আর আমাদের শহরে এইসব কোথা থেকে আসলো আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে বন্ধুরা, এটা তো কারোর একটা মাথা মনে হচ্ছে, পুরো হীরা দিয়ে বাঁধানো। এ বন্ধুরা, আমি এর জিভ দিয়ে ভিতরে যাই আর দেখি তো ভিতরে কি আছে। আরে আরে গাইজ, তো এর মধ্যে আমি ঢুকে পড়েছি, আর তো এর মধ্যে কিছুই নেই, একটা ফাঁকা ঘর। যাই একটু নিচে নেমে দেখি, কিন্তু আমার একটু ভয় লাগছে, কিন্তু কিছু করার নেই, নিচে নামতেই হবে। আরে আরে বন্ধুরা, আমি নিচে লাফ দেওয়ার সঙ্গে সঙ্গে নিচে পড়ে যাচ্ছি। এটা কি হচ্ছে? একটা নলির মতো জিনিস, এটা কি হচ্ছে কি? আমি নিচে পড়েই যাচ্ছি তো। বন্ধুরা আমাকে বাঁচাও, আমি মনে হয় এই নিচে পড়ে মরেই যাব, আমাকে প্লিজ তোমরা বাঁচাও কেউ। আরে 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 বন্ধুরা, আমি তো এখনো বেঁচে আছি। আরে আমি কোথায় চলে আসলাম? আর এই জায়গাটা একটা কিরকম একটা জায়গা, আর এখানে তো একটা ফ্র্যাঙ্কলিনের মতো একটা মানুষও দাঁড়িয়ে আছে, কিন্তু একে দেখে আমারই মতো লাগছে, কিন্তু এ একটু বেশি আমার ছাড়া ফর্সা। বাবারে গাইজ, ওর স্যুটটা টাচ করা মাত্রই তো আমার গায়ে চলে আসলো, আর আগের ছাড়া আমাকে দেখতেও অনেক ভালো লাগছে। আরে বন্ধুরা, ওই সাইডে তো অনেক ডায়মন্ডের জিনিস পড়ে আছে, মনে হয় আমি ডায়মন্ডের শহরে চলে এসেছি। মনে হয় এই রাস্তাটাকে আমাকে কমপ্লিট করতে হবে, আর এখানে তো অনেক ফাঁকা রয়েছে, আমি কি করে রাস্তা করব? আর আমি যদি এখান থেকে লাফ মারি তাহলে তো আমি নিশ্চয়ই মারা যাব, আর আমি মারা গেলে তো হবে না। কিন্তু গাইজ, আমাকে তো ওই ডায়মন্ডের শহরে যেতেই হবে, কিছু তো করার নেই। কিন্তু এখন আমি ওইখানে যাব কি করে? আর না গেলেও তো হবে না, ওখানে গেলে আমি অনেকটাই বড়লোক হয়ে যেতে পারি। কিন্তু গাইজ, আমি কি করে যাব সেটাই তো ভাবতে পারছি না। আরে যাই হোক হবে, আমরা একটা লাফ মেরে দেখি। কিন্তু গাইজ, আমার তো মনে হচ্ছে এটা সরে আসছে, আর এটা সরে আসলে তো খুব ভালো হয়, এটা মিশে গেলে আমি
আমি এক লাফে চলে যাব। আমার তো মনে হচ্ছে বন্ধুরা আমরা খুব সহজে ওই ডায়মন্ডের শহরে যেতে পারবো, কিন্তু ওটা আসতে আরে বন্ধুরা ওই রাস্তাটা তো অনেক কাছে চলে এসেছে, আর একটুখানি আসলেই তো মিলে যাবে, তারপরে আমি খুব সহজেই চলে যাব ওই ডায়মন্ডের শহরের দিকে। আর কি মজা, খুব সহজেই চলে। আর বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা তোমাদের ছোট ভাই মনে করে এই ভিডিওটাকে একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর এই ভিডিওটা তোমাদের বন্ধুদের মাঝে প্রচুর প্রচুর শেয়ার করে দিও। আর আমি জানি বন্ধুরা তোমরা অনেক অনেক ভালো, তোমাদের বন্ধুদের মাঝে তোমরা এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে। এই দেখো বন্ধুরা আমি এখন ডায়মন্ডের শহরের অনেক কাছেই চলে এসেছি। আরে বন্ধুরা সামনে তো মনে হচ্ছে একটা ট্রেন, আর এই ট্রেনটা পার করেই মনে হয় আমাকে যেতে হবে ওই ডায়মন্ডের শহরে, কিন্তু আমার তো ভীষণ ভয় লাগছে, আমি কি এই ট্রেনটাকে পার করতে পারবো? এই তো বন্ধুরা এবার আমি ট্রেনের অনেক কাছে চলে এসেছি, এবার আমি জাম্পটা করে দিই, এরপর সামনে গিয়ে দেখি আমার জন্য কি বিপদ অপেক্ষা করে আছে। আর বন্ধুরা এই ট্রেনের ওপরে অনেক ফাঁকা আছে, এই ফাঁকার মধ্যে আমি যদি পড়ে যাই, পড়ে গেলেই নিচে গিয়ে আমি কি বেঁচে থাকবো না মরে যাব আমি কিছুই জানি না। কিন্তু গাইজ এক মিনিট দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এইখানে একটা বডির মতো কি পড়ে আছে, এর পাটা পুরো হীরা দিয়ে বাঁধানো মনে হচ্ছে, আর এই বডিতে লাল রঙের এটা কি আছে আমি কিছুই বুঝতে পারছি না। বাপরে বাপ আমার তো এটাকে দেখে খুবই ভয় লাগছে, আর আরো সামনে গেলে কত বিপদ আছে ভগবানই জানে। আর আমাকে এটাও জানতে হবে যে এই ডায়মন্ডের শহরে কে বাস করছে, আর আমি এই ডায়মন্ডের শহরের খুব কাছাকাছি চলে এসেছি, তাই আমাকে খুব সাবধানে যেতে হবে। এবার যদি কিছু একটু ভুল হয়ে যায় আমি নিচে পড়ে গিয়ে মারা যেতে পারি। আমি তো প্রায় 3-4টে রাস্তা হেঁটে আসলাম, কখন যে রাস্তা ফোরাবে আর কখন যে আমার আশায় বিপদ বসে আছে আমি কি করে বুঝবো, কিছু বুঝতেই পারছি না। আর মনে হয় ওই একটা রাস্তা দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি ওটা পার হলে আমি ডায়মন্ডের শহরে চলে যাব। তো বন্ধুরা আমরা দেখতেই পাচ্ছ ইতিমধ্যে এই ডায়মন্ডের শহরে চলে আসি, তো চলো সামনে গিয়ে দেখি কোনো মানুষ বসবাস করে কিনা। আর বন্ধুরা এই পুরো জায়গাটা তো ডায়মন্ড দিয়ে তৈরি, আর পুরো ডায়মন্ডই ডায়মন্ড দেখা যাচ্ছে, আর এখানে এত দামি দামি ডায়মন্ড পড়ে আছে আমার তো নিজেও বিশ্বাস হচ্ছে না, আমি মনে হয় আমার স্বপ্নের দেশে চলে এসেছি। আমি তো বিশ্বাসই করছি না এইসব দেখে, আমি তো পাগল হয়ে যাচ্ছি, আমি কি দেখছি। কিন্তু যাই হোক আমি এবার এই ডায়মন্ডের শহরের ভিতরে আস্তে আস্তে গিয়ে দেখি, আর আমি এখানে যখন থেকে এসেছি তখন থেকেই দেখছি শুধু ডায়মন্ড আর ডায়মন্ড, আর শুধু সোনার ছাদ দেখতে পাচ্ছি, কোনো মানুষকে তো দেখতেই পাচ্ছি না, ওরা কোথায় গেছে সব। বন্ধুরা আমি এই সোনার ছাদ আর হীরাগুলা যদি আমার শহরে নিয়ে যায় আমি তো বড়লোক হয়ে যাবো। আরে বন্ধুরা আমি তো দেখছি সামনে একটা ডায়মন্ডের মানুষ দাঁড়িয়ে আছে, তো চলো আমি তাড়াতাড়ি যাই ওর সঙ্গে কিছু কথা বলি। তো বন্ধুরা এ কি, আমি যতই ওর কাছাকাছি যাচ্ছি ও পিছনের দিকে পালিয়ে যাচ্ছে। আরে বন্ধু তুমি আমাকে দেখে ভয় পেও না, আমি তোমাদের শহরের কোনো ডায়মন্ড বা সোনা চুরি করিনি, আমাদের শহরে একটা মুখ ছিল আমি সেটা কোনোদিনও দেখিনি, আর সেই মুখটার মধ্যে আমি যখন ঢুকি সেখানে যখন লাফ মারি তখন এই ডায়মন্ডের শহরে আমি চলে আসি। আরে ফ্যাকলিং আমি ওই মুখটা ওখানেই রেখে এসেছিলাম যাতে তুই ওই মুখের মধ্যে লাফ মারিস আর আমার এই ডায়মন্ডের শহরে তুই চলে আসিস। এই দেখ ফ্যাকলিং তোকেও আমি আমার মতো ডায়মন্ড করে দিলাম, আর তোর এখান থেকে যা যা নিয়ে যাওয়ার ইচ্ছা তুই নিয়ে যা, আর তোকে যে অপমান করেছে তার বদলাটা তুই নিয়ে নে। আর তোকে দেখে সবাই অবাকও হয়ে যেতে পারে এত কিছু জিনিস দেখে, আর তুই এই শহরের সোনা হীরা নিয়ে গিয়ে খুব সুরক্ষিত ভাবে তোদের কোনো শহরের জায়গায় রেখে দিবি। ঠিক আছে বন্ধু আমি এইসব জিনিসপত্র আমার ইন্ডিয়ান 3D শহরে নিয়ে গেলাম, আর এইভাবে হয়ে উঠলো ফ্র্যাঙ্কলিন তাদের শহরের সব থেকে ধনী ব্যক্তি। তো আমার ছোট ছোট ভাই বোনেরা এই ছিল আজকের ভিডিও, আর তোমাদের যদি এই গল্পটি একটুও ভালো লেগে থাকে তাহলে তোমরা তোমাদের ছোট ভাই মনে করে ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রেখো। আর ফ্র্যাঙ্কলিনকে যেই লোকটা মেরেছিল তার প্রতিশোধ নেওয়ার জন্য ফ্র্যাঙ্কলিন তো গাড়ি দিয়েই তাকে পুরো মেরে ফেলে। ফ্র্যাঙ্কলিন কি ওই লোকটাকে মেরে ঠিক কাজ করেছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা। আমার ছোট ছোট ভাই বোনেরা আবারও দেখা হচ্ছে নতুন নতুন কোনো ইন্টারেস্টিং আর মজাদার ভিডিও নিয়ে। তোমরা সবাই অনেক সুস্থ থেকো এবং ভালো থেকো।